আল্লাহ পাক আমার নবীকে গায়েবের সংবাদ দিয়েছে, আমার নবী গায়েব উম্মতকে জানিয়েছে। ভাই সাহেবরা বলে যে আল্লাহর নবী কোনো গায়েব জানে না, গায়েবের মালিক হলো আল্লাহ। কিন্তু এখানে বোঝা গেল যে আপনার কথার মধ্যে ভেজাল আছে। কারণ হলো, একটা কথা বলি, আমরা একটা সূরা পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার, পড়ি কি না? এই সূরার মধ্যে আল্লাহ পাক বলতেছে, নিশ্চয় নবী আমি আপনাকে কাউসার দান করছি। আচ্ছা, কাউসারের মালিক কে? আল্লাহ। আরো জোরে, আরো জোরে। কাউসারের মালিক হলো আমার আল্লাহ। দান করছে কাকে? জোরে, আমার নবীকে দান করছে কাউসার। এখন কাউসারের মালিক কে? কথা বুঝেন নাই? আরে আল্লাহ তো নবীকে দান করলই। আল্লাহ বলতেছে ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। এখন যদি কেউ এই মসজিদে কিছু দান করে যদি বলে আমারটা আমি ফেরত নিয়ে যাব, তাহলে সেইটা দান হইল? জোরে বলেন, হয়? তো আল্লাহ নবীকে কাউসার দান করছে, তো আল্লাহ যদি কয় আমি নবীকে কাউসার দান করছি, কাউসারের মালিক আমি, তাহলে হবে? হাকিকতে যদি কাউসারের মালিক আল্লাহ হয়, শরীয়তে কাউসারের মালিক হলো আমার নবী। সুবহানাল্লাহ। আমার কথায় কি কষ্ট পাইতেছেন? আমি অল্প একটু বুঝাই দিতেছি যে তাবলিগ জামাতের ভাইদের আকীদা আর আমাদের আকীদার মধ্যে কিছু ফাটল আছে, পার্থক্য আছে। এই জন্য আমাদের আকীদা হলো যে আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু, আল্লাহর নবী হলো নূর। সুবহানাল্লাহ। আর ভাইদের আকীদা হলো আল্লাহর নবী নূর না, আল্লাহর নবী হলো মাটির মানুষ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা বারি বারি কররে মন, এই ভারি ঘর তোমার নয়, কবর যে তোর আসল বাড়ি, সেই বাড়ি তো তোমার হয়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই কালেমা যে পড়বে অন্ধ কলব না রবে, ওরে নোরে তেনর ময়ে যায়, নোরে তেনর ময়ে যায়, নর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান
আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুম্মার দিনে আমাদেরকে তিনার ঘরে আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন। সেই মহান মুলক মালিকের দরবারে শুকরিয়া তানতে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি প্রিয় নবীজির রওজা মোবারকে, লক্ষ কোটি কদম মুছে আরজ করি আমার পীর ও মুর্শিদের পুত পবিত্র কদম মোবারকে। উপস্থিত আজকে পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য সম্মানিত মুসল্লি ইকরাম, দূর দূরান্ত থেকে আজকে যারা এই পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য এই মসজিদে হাজিরা দিলেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছে, আমরা আসতে পেরেছি। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে আমাদের একটা দায়িত্ব দিয়ে দিলেন। শুধু একটা দায়িত্ব বললে ভুল হবে। পৃথিবীতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিভিন্ন দায়িত্বের মাধ্যমে সময়টা পার করিয়ে কবর জগতে নিয়ে যায়। এই কবর জগতে যাওয়ার আগ পর্যন্ত মানুষ পৃথিবীতে যা করবে সমস্ত কিছু আল্লাহর আদালতে লিখিত অবস্থায় থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে আমাদের দুইটি কাঁধে দুইটা ফেরেশতা দিয়ে দিয়েছে। এই দুইটা ফেরেশতার দায়িত্ব হলো, একজন ফেরেশতার দায়িত্ব সওয়াব লিখবে, আর একজন ফেরেশতার দায়িত্ব গুনাহ লিখবে। বান্দা গুনাহ করবে, যে ফেরেশতার দায়িত্ব গুনাহ লেখা গুনাহ লিখে দেবে। বান্দা সওয়াব করবে, সওয়াব আদায় করবে, আমল করবে, ফেরেশতার দায়িত্ব ফেরেশতা আমলটা লিখে রাখবে। আচ্ছা বলেন, একজন ছাত্র যদি স্কুলে ভর্তি হয়, সারা বছর ক্লাস করার পরে যদি পরীক্ষা না দেয়, তার লেখাপড়ার কোনো মূল্য আছে? জোরে বলেন আছে? একজন হেফজখানায় একজন হাফেজ যদি পবিত্র কোরআন শরীফটাকে মুখস্থ করে, ওই মুখস্থ করে যদি পরবর্তীতে ওই কোরআন শরীফটাকে না শোনায়, তাহলে ওই কোরআন শরীফটার তার ইয়াদ থাকে না, তার আয়াতে থাকে না। জোরে বলেন ঠিক কিনা? তো মানুষ যখন পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছে, পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজন ফেরেশতার দায়িত্ব দিচ্ছে যে তোমরা আমার বান্দা কি করবে না করবে তোমরা সেটা লিখে রাখবা। আচ্ছা বলেন, আমরা পৃথিবীতে কি করি না করি এটা আমার আল্লাহ জানে কি না? জোরে বলেন। আমার আল্লাহ জানে যে বান্দা কি করবে। বান্দা আজকে জুম্মার নামাজ আদায় করবে নাকি করবে না, আমার আল্লাহ জানে কি না? জোরে বলেন। তাহলে আল্লাহ কেন এই ফেরেশতা দুইজনকে নিয়োজিত করলেন? কারণ আছে না নাই? অনেকেই প্রশ্ন করে
যে ভাই আপনারাও কোরআন শরীফ পড়েছেন, হাদিস পড়েছেন, আপনাদেরও মুখে দাড়ি আছে, টুপি আছে, পরনে জুব্বা আছে, তো আপনারা কেন এই তাবলিগ জামাতটা পছন্দ করেন না? এইটা অনেকেই প্রশ্ন করে। আবার অনেকেই প্রশ্ন করে যে ভাই যারা তাবলিগ জামাত করে তারা কেন এই মৃত ব্যক্তির এই সবেসানি করে না, কুলখানি করে না, 40 দিন পরে একটা মিলাদ শরীফ পড়ে একটা দোয়ার মাহফিল করে, এটা কেন করে না? বেদাত বলে, মিলাদ শরীফ পড়া বেদাত বলে। এই যে একটা দুই দলের মধ্যে একটা ফাটল সৃষ্টি, একদল এইটা কিন্তু আমল নিয়ে ফাটল না, কারণ তারাও যে কালেমা পড়েছে আমরাও সেইটা পড়েছি, ঠিক কি না? যারা তাবলিগ জামাত করেন, তাবলিগ জামাতের ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরাও 5 ওয়াক্ত পড়ি, ঠিক কি না? যে ভাইয়েরা তাবলিগ জামাত করে সেই ভাইয়েরা দিনের জন্য খেদমত করে, আমরাও দিনের জন্য খেদমত করি। এখন আমাদের মধ্যে ফাটলটা কি আমি সংক্ষিপ্তভাবে আজকে বোঝায় দিই। ফাটলটা আমল নিয়ে না, ফাটলটা হলো আকীদা নিয়ে। বলবেন হুজুর কিভাবে? আকীদাটা হলো কিছু ভাই সাহেবরা বলে নবী আমাদের মতো মানুষ, বলে কি না? আবার আমরা বলি না, নবী আমাদের মতো মানুষ না, নবী দেখতে শুনতেও যদিও আমাদের মতো, কিন্তু আল্লাহর নবী হলো নূর নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক আমার নবীকে গায়েবের সংবাদ দিয়েছে, আমার নবী গায়েব উম্মতকে জানিয়েছে। ভাই সাহেবরা বলে যে আল্লাহর নবী কোনো গায়েব জানে না, গায়েবের মালিক হলো আল্লাহ। কিন্তু এখানে বোঝা গেল যে আপনার কথার মধ্যে ভেজাল আছে। কারণ হলো, একটা কথা বলি, আমরা একটা সূরা পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার, পড়ি কি না? এই সূরার মধ্যে আল্লাহ পাক বলতেছে, নিশ্চয় নবী আমি আপনাকে কাউসার দান করছি। আচ্ছা, কাউসারের মালিক কে? আরো জোরে, আরো জোরে। কাউসারের মালিক হলো আমার আল্লাহ। দান করছে কাকে? জোরে, আমার নবীকে দান করছে কাউসার। এখন কাউসারের মালিক কে? কথা বুঝেন নাই? আরে আল্লাহ তো নবীকে দান করলই। আল্লাহ বলতেছে ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। এখন যদি কেউ এই মসজিদে কিছু দান করে যদি বলে আমারটা আমি ফেরত নিয়ে যাব, তাহলে সেইটা দান হইল? জোরে বলেন, হয়? তো আল্লাহ নবীকে কাউসার দান করছে, তো আল্লাহ যদি কয় আমি নবীকে কাউসার দান করছি, কাউসারের মালিক আমি, তাহলে হবে? হাকিকতে যদি কাউসারের মালিক আল্লাহ হয়, শরীয়তে কাউসারের মালিক হলো আমার নবী। সুবহানাল্লাহ। আমার কথায় কি কষ্ট পাইতেছেন? আমি অল্প একটু বুঝাই দিতেছি যে তাবলিগ জামাতের ভাইদের আকীদা আর আমাদের আকীদার মধ্যে কিছু ফাটল আছে, পার্থক্য আছে। এই জন্য আমাদের আকীদা হলো যে আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু, আল্লাহর নবী হলো নূর। সুবহানাল্লাহ। আর ভাইদের আকীদা হলো আল্লাহর নবী নূর না, আল্লাহর নবী হলো মাটির মানুষ। পার্থক্য হলো এখানে। তো আমি সংক্ষিপ্তভাবে আজকে পবিত্র জুম্মার দিন, সময় খুবই অল্প, আপনাদের সামনে আমি 2টি কিতাব দেখাবো। প্রথম কিতাব হলো, যিনি যেই কিতাবটা লিখেছেন আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, তাবলিগ জামাতের বড় হুজুর তিনি।
সুবহানাল্লাহ কোন। এই তাবলিগ জামাতের বড় হুজুর, যার কিতাব না পড়লে তাবলিগ জামাতের ভাইরা আমলই করতে পারে না। 40 দিনকের চিল্লাই যায় না ভাইরা? হ্যাঁ, আমরা যদি 40-এ করি, একজন মানুষ মারা গেলে 40 দিন পর আমরা যদি দোয়া করি, আমাদের বেদাতের ফতোয়া দেয়। আর সেই ভাইয়েরা 40 দিন মসজিদি ঘুরে 40 দিন চিল্লা করে, এই দলিল পাইলে কোথায়? তাদের কাছে আমাদের প্রশ্ন থাকে কি না? যদি কোনো ভাই থাকেন, কষ্ট পাবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। কিতাবের নাম ইমদাদুস সুলুক। এই কিতাবের নাম ইমদাদুস সুলুক, লিখেছেন রশিদ আহমদ গাঙ্গুই। এই কিতাব প্রকাশনা করেছে, এই কিতাবটা গবেষণা করে সই দিয়েছে যিনি, যার লিখিত সই আছে, তিনার নাম হলো সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব, চরমনাই, বরিশাল। তার মানে বরিশালের পীর সাহেব এই বইয়ের প্রতি তার আকীদা। এই যে পীর সাহেব যিনি, সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম, আমি কিন্তু মিথ্যা বলতেছি না, এখানে লেখা আছে। এই ফজলুল করিম তিনি এই বইয়ের আকীদা, তিনার আকীদা। সুবহানাল্লাহ কোন। এই বইয়ের 70 পৃষ্ঠা, 170 এবং 71 পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে এই রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাই তিনি আত্মশুদ্ধির ব্যাপারে, সাধনের মাধ্যমে নফসে নূরে রূপান্তরিত করা যায়। আত্মশুদ্ধির মাধ্যমে একটা মৃত নফস, মানুষের কিন্তু নফসের মৃত্যু হয়। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রত্যেকের নফসের মৃত্যু হবে, কিন্তু রুহুর মৃত্যু নাই। খুবই মনোযোগ। রুহু আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 50,000 বছর রুহু সৃষ্টি করে রেখেছে। সমস্ত রুহু একত্রে সৃষ্টি হয়েছে। এই রুহু সৃষ্টি হওয়ার পরে তার কোনো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? তার মানে বোঝা গেল কি এই রুহুটা আছে, থাকবে। আমরা বলি যে মানুষ মারা গেছে, আসলে মানুষের ভিতর থেকে এই রুহুটা নিয়ে চলে গেছে, মারা গেছে নাফস। আল্লাহু আকবার। মারা গেছে কি নাফস। এই নাফসের বিষয়ে আলোচনা করতে যাইয়া তিনি এক পর্যায়ে লিখতেছেন যে এই আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, এই সাধনার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে একটা নিয়ামত দান করেছে। আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে তোমাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং সুস্পষ্ট কিতাব এসেছে। সূরা মায়েদার 15 নম্বর আয়াত। মারহাবা কর। কত নম্বর সূরা? সূরা মায়েদার 15 নম্বর আয়াত। মনে রাখবেন, এখানেই শেষ না। আপনারা বলতেছেন যে শুধু আল্লাহর নবীর নূরের ব্যাপারে একটা আয়াত আছে, না, এখানেই শেষ না। দেখেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, এখানে এই যে যিনি এই কিতাবটা লিখেছেন রশিদ আহমদ গাঙ্গুই, তিনি বলতেছেন এখানে নূর ধারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে কর। এই কিতাবটা কি আমাগো? আমরা যারা সুন্নি জামাতের, এই কিতাবটা কি আমাগো না। এই কিতাবটা তাদের আকাবেররা রেখেছে, তারা লিখেছে। তারা যেইটা লিখেছে, আজকে যদি তারাই এইটা ছেড়ে যদি অন্য পথে চলে যায়, তাহলে আমরা হক পথে না তারা হক পথে? জোরে বলেন, হক কারা? আমরা হকে আসি, আমরা সঠিক পথে আসি। দেখেন পরবর্তী কোরআনের আয়াত তিনি এনেছেন। কোরআন শরীফের আহজাব আয়াত নাম্বার 46।
সূরা আহজাবের ৪৬ নম্বর আয়াতে বলতেছে, যারা পারেন আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি হেলান দিয়েন না, এটা মসজিদ ঘর, একটু আদবের সাথে বসেন, সবাই কষ্ট পায়েন না, একটু মহব্বতের সাথে বসেন। যারা পারেন পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ এই আয়াতে বলতেছে, হে নবী, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী সাক্ষ্যদাতা, আমার নবী এই পৃথিবীর সাক্ষী। এই পৃথিবীতে বান্দা কি করবে, নবী আল্লাহর বান্দা নবীর উম্মত কি করবে, আমার নবী খবর পায়। জোরে জোরে, এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলতেছেন যে, হে নবী, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি, আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। আমার নবী জান্নাতের সুসংবাদ দেই নাই? জোরে বলেন, দেই নাই? আমার নবী আমলের সুসংবাদ দেই নাই? তাহলে আমার নবীজিকে আল্লাহ পাঠিয়েছে সুসংবাদ হিসেবে, প্রথমত সাক্ষী হিসেবে, দ্বিতীয়ত সুসংবাদ হিসেবে, তৃতীয়ত আল্লাহ বলতেছেন ভয় প্রদর্শনকারী হিসেবে। হে নবী, আপনি তাদেরকে ভয় প্রদর্শন দেখান যারা গুমরাহির পথে চলে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাদেরকে আপনি আপনার দিনের পথে, আপনার আলোর পথে আনেন। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলতেছেন, আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছি আমি আপনাকে, এবং সিরাজুম মুনীরা, আমি আপনাকে পাঠিয়েছি উজ্জ্বল আলোকিত। সিরাজুম মুনীরা, এখানে আমার আল্লাহ পাক আমার নবীকে এখানেও নূর বলেছে। আমি আপনাকে নূর আলোকিত সুসংবাদদাতা হিসেবে আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আলোচনা অনেক বড়, এখানে আর অল্প একটু কথা বলে যায় যে এখানে তিনি সুন্দর একটি কথা লিখেছেন। তিনি বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কোনো ছায়া ছিল না, আর একমাত্র মানুষেরই ছায়া থাকে, কারণ আমার নবী মানুষ না, আমার নবী হলো নূর। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ মানুষের ছায়া থাকে, নূরের ছায়া থাকে না। কথা ক্লিয়ার? এখন দেখেন, আমরা যে 40-এ করি, কিতাবের নাম ফতুহায়ে সালাসি, এখানে 30টি মাসালার ফতুয়া আছে। কয়টি? জোরে বলেন, কয়টি? 30টা বিষয়ের মাসালার ফতুয়া এই কিতাবের মধ্যে আছে। কিতাবটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু এর মধ্যে 30টা ফায়সালা দোয়া আছে, 30টা মাসালার ফায়সালা দোয়া আছে। তার মধ্য থেকে তিনি এই কিতাবে 60 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন যে 40-এর বিষয়। একজন মানুষ মারা গেলে আমরা যে 40 করি, এই 40 কোথার থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো, তিনি কোরআন হাদিস থেকে দলিল দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে কান সুবহানাল্লাহ। তার মানে আমরা কোরআন হাদিসের বাহিরে না, ঠিক কি না? যে সকল ভাই সাহেবরা বলে যে 40-এ করা লাগবে না, মানুষ মারা গেলে মানুষকে খাওয়ার লাগবে না, আমাদের কাছে দিয়ে দাও, সেই সকল ভাইদের জন্য এই দলিল। মারহাবা কর। 40-এ করবার যা তিনি এই 40-এর বিষয়ে তিনি লিখতেছেন, সংক্ষিপ্তভাবে বলি, সময় খুবই কম। 40-এর কিছু হাকিকত আছে, সেই হাকিকতটা আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে বলি। প্রথমত, 40 দিনে মায়ের গর্ভে
মা বাবার মিলনের মাধ্যমে মায়ের গর্ভে একটা সন্তান আসে। এই সন্তান 40 দিনের মধ্যে একটা রক্তের দলা হিসাবে বর্ণিত হয়, একটা রক্ত পিঞ্জ তৈরি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে যখন দ্বিতীয় 40 দিন পার হয়ে যায় তখন রূপান্তর হয় তাহার গোস্ত এবং হাড্ডি। সুবহানাল্লাহ কর। প্রথম 40 দিন রক্তে রূপান্তরিত হয়, একটা শক্ত রক্ত বিন্দু তৈরি হয়। সেখান থেকে পরবর্তী তৃতীয় 40 দিন কি হয়? একজন মাংস এবং হাড্ডি হয়। মারহাবা কর। তৃতীয় 40 দিন আল্লাহ পাক রুহু দেয়। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় 40 দিন আল্লাহ পাক রুহু দেয়। রুহু দিয়ে এই হাত এবং পুরো বডিটা তৃতীয় 40 দিনে আল্লাহ পাক ক্লিয়ার করে রুহু দিয়ে দেয়। এরপরে ওই সন্তানটি মায়ের গর্ভে থেকে মায়ের রক্ত পান করে করে বড় হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে মাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন যাবে? মায়ের পায়ের নিচে সন্তানের কি? জোরে বলেন কি? মাকে যে গালি দেন তাহলে বেহেশত থেকে সে বঞ্চিত হলেন কি না? মাকে যে কষ্ট দেন তাহলে বেহেশত থেকে বঞ্চিত হলেন কি না? হিসাব করে দেখেন। এটা আমার কথা না, এটা কিতাবের কথা। দেখেন, আমি সংক্ষিপ্তভাবে বলি যে মৃত্যু ব্যক্তি যখন 40 দিন হয়ে যায় তখন সেই ব্যক্তি দেখেন, আমরা ওই যে বললাম না যে তাবলিগ জামাতের ভাইয়েরা 40 দিন চিল্লায় ঘুরে, এইটা বেদাত হয় না। আমরা 40 দিন পর একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করলে বেদাত হয়ে যায়, বেদাত হয়ে যায়। তো ভাই, আমি সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, ভাইরা আপনারা যে আমাদেরকে বেদাতের ফতোয়া দেন, আপনারা 40 দিন মসজিদই করেন, এই ফতোয়া আপনারা করেন পালেন, এই দলিল কোথায় পালেন? আমাদের কিনো দেখান আমাদের। কোনো ভাই তো কোনো দিন মিডিয়ার সামনে এসে দেখাইতে পারলেন না যে 40 দিন চিল্লাই গেছি, এই দলিল আছে। আমাদের কাছে দলিল চান, আমরা মিলাদ কিয়াম করি, আমাদের কাছে দলিল চান। আমরা দলিল ঠিকই দেই, আপনারা দলিল দিতে পারেন? আপনারা পারেন না। তো যেই সংক্ষিপ্তভাবে বলি, সময় খুবই কম, যে 40-এর দলিলটা তাফসিরে সাবিতের মধ্যে সূরা বাকারার 51 নম্বর আয়াতের ব্যাখ্যায় 40-এর একটা মাসালা, 40-এর একটা বিষয়ে একটা দলিল উল্লেখ করেছে সহিহ সনদে। আল্লাহর নবী বলতেছেন যে যখন খানকার কিংবা কোনো ইবাদতের স্থানে, খানকা কিংবা কোনো ইবাদতের স্থানে যদি 40 দিন কি করেন, 40 দিন সাধনা করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর মঞ্জিলে মাকসুদে পৌঁছাইতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়দিন? আমার আট্টশির হুজুর কয়েছে যে এই তরিকায় সামিল হয়ে 40 দিন একাধারে যদি রহমত পালন করে, আমার এই তরিকায় সামিল হয়ে 40 দিন আমল যদি ঠিক মতো করে, মানুষকে না ঠকায়, মিথ্যা না কথা বলে, যদি কাউকে কষ্ট না দেয়, আমার সেই মুরিদ আমার রহমাতুল লিল আলামিনকে দেখতে পাবে। স্বয়ং আমার নবীজি তার সামনে দেখা দেবে। আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার কথায় কষ্ট পাবেন না। আমি কথা বলছি কিতাব থেকে, আমার মন গড়া কথা বলি নাই। যদি আপনাদের কোনো সন্দেহ হয় তাহলে সব কিতাবের সব দলিল আমার কাছে আছে, সব দলিল আছে। মানুষ মারা গেলে জানাজার পরে দোয়া করা, সব দলিল আমার কাছে পাই টু পাই আছে। আপনারা যদি দেখতে চান আমার রুমের মধ্যে আসবেন, আমি সুন্দর করে দেখায় দেবো। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাতা সোজা করে সকলেই সুন্নত পড়ি।